নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার গোপালদী পৌরসভার সদাসুদি কমিউনিটি ক্লিনিকটি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত হয়ে অস্তিত্ব সংকটে ভুগছে। এই জায়গায় অনেক বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এই যে ৯টা থেকে ৩টা পর্যন্ত বসতে হচ্ছে আমাদের, কিন্তু পানির ব্যবস্থা নাই, এর জন্য আমরা খুবই অসুবিধায় ভুগছি। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর ১ বছর সেবা কার্যক্রম চললেও ২০১৪ সালে এক ভয়াবহ চুরির ঘটনার পর থেকেই শুরু হয় এর দুর্দশা। নির্মাণের পরপরই পাম্পার ট্যাঙ্কি চুরি হয়ে গেছিল। এরপরে আর ২০১৪ সালের পরে এই পর্যন্ত পানির ব্যবস্থা করা হয়। দীর্ঘ ১ যুগ পেরিয়ে গেলেও আজ অবধি সেখানে পুনঃস্থাপিত হয়নি নিরাপদ পানি ও স্যানিটারি ব্যবস্থা। বড় সমস্যা যেটা, এখানে পানির কোনো ব্যবস্থা নাই। পাম্প চুরি হয়ে গেছিল সেই প্রথম অবস্থায়, দীর্ঘ কয়েক বছর ধরে বলার পরও এখানে কোনো পানির ব্যবস্থা নেই। ২০১৪ সালে এক ভয়াবহ চুরির ঘটনায় ক্লিনিকটি থেকে পানির পাম্প, ট্যাঙ্ক এবং পাইপলাইন চুরি হয়ে যায়। এরপর ১২ বছর পার হয়ে গেলেও সেখানে পুনরায় পানির ব্যবস্থা করা হয়নি, ফলে স্যানিটেশন ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। এইখানে পাম্প ছিল, হ্যাঁ, মোটরটা এখানে ছিল, পাম্প ছিল, পাম্পটা নির্মাণের কিছুদিন পরপরই চুরি হয়ে যায়। তারপরে আর বসানো হয়নি। নিরাপদ পানির অভাবে চিকিৎসা নিতে আসা বিশেষ করে নারী ও শিশু সহ সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মগ দিয়ে আয়াকে দিয়ে অনেক দূর থেকে আনতে হয়, এটা খুবই সমস্যা। অনেক সময় দেখা যায় শেষ হয়ে যায়, একটা বাচ্চা কাঁদতেছে যে পানি খাবো মা, পানি খাবো, তখন আমাদের আবার এই সিসিআইকে দূর থেকে আনতে হয়। ক্লিনিকটির দুর্দশা এখানেই শেষ নয়। স্থানীয়দের অভিযোগ, মূল সড়ক থেকে ক্লিনিকে আসার কোনো সংযোগ সড়ক নেই। স্বাস্থ্য সহকারী আজিমুদ্দিন সুমন জানান, পৌরসভা থেকে ওই মূল রাস্তা এখানে কাছে, মূল রাস্তা থেকে বরাবর একটা রাস্তা হওয়ার পরিকল্পনা ছিল এবং আমাদের তৎকালীন স্বাস্থ্য কর্মকর্তা মেয়রকে অনুরোধ করেছিল যে এখানে একটা রাস্তা করে দেওয়ার জন্য। এই জায়গায় আসার সময় কমিটি লেগে যখন আমি আসি তখন পানি ভরে থাকে, হ্যাঁ, রাস্তাটাও আসতে পারে না, বর্ষার সময় পানি উঠে, তখন আমাদের অনেক কষ্ট হয়। বর্ষাকালে কাদা পানিতে এলাকাটি ডুবে যাওয়ায় রোগীদের আসা অসম্ভব হয়ে পড়ে। বারবার দাবি জানানো সত্ত্বেও পৌরসভা থেকে মেলেনি কোনো প্রতিকার। মূলত আমরা অনেক দিনের দাবি ছিল মূল রাস্তা থেকে আমাদের ক্লিনিকে আসার জন্য একটি রাস্তা নির্মাণ করা। এটা আমরা মেয়র মহোদয়কে অনেকবার জানিয়েছি, বলেছি, আশ্বাস দেওয়ার পরও আমাদের এই রাস্তাটি হয়। পূর্বে যারা স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন আমাদের ২৫০০-এ, ওনাদেরকে আমরা বারবার বলেছি যে ব্যবস্থা হবে, আশ্বাস পর্যন্তই ছিল, আর কোনো ব্যবস্থা হয় না। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার হাবিবা আক্তার স্বর্ণা ভবনের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, ক্লিনিকটি পিলারের উপর স্থাপিত হওয়ায় নিচের খালি জায়গায় রাতে এবং অসময়ে বখাটে ও মাদক সেবীদের আড্ডা বসে। এই যে এই কমিটি ক্লিনিকের নিচে খোলা থাকার জন্য প্রতিনিয়ত আড্ডা হয়, খারাপ লোকেরা এসে বসে আড্ডা মারে, কেউ বাতাস খায়, বিভিন্ন রকমের এখানে করে, বিভিন্ন রকমের সমস্যা। এই জিনিসটা যদি আমাদের পৌরসভার পক্ষ থেকে বরাদ করে দিত বা একটু বাউন্ডারি করে দিত, তাহলে আমাদের অনেক সুবিধা হতো, এই আড্ডাটা বন্ধ হইতো। সেখানে নিয়মিত জুয়া ও মাদকের আসর চলায় ক্লিনিকের কর্মীরাও নিরাপত্তাহীনতায় ভোগেন। বিশেষ অনুরোধ থাকবে আমার এতটুকুই, যে এই জায়গাটা যেন বরাদ করে দেয়, এই আমাদের পৌরসভা আন্ডার থেকে এই জায়গাটা যদি বরাদ করে দেয়, তাহলে যদি এই জায়গাটা বরাদ থাকে, আর পানিও বর্ষার সময় পানিরও সমস্যা হবে না, আসা যাওয়ার জন্য একটা রাস্তা হবে। আবার এই দুষ্ট লোকেরা দূর দূরান্ত থেকে আসা রোগীরা ক্লিনিকে এসে প্রাথমিক সেবা পেলেও ন্যূনতম স্যানিটেশন সুবিধা না থাকায় দ্রুত ফিরে যেতে বাধ্য হন। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল ও ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীদের দাবি, অবিলম্বে চুরি হওয়া মালামাল প্রতিস্থাপন করে পানির ব্যবস্থা করা, ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কার করা এবং যাতায়াতের জন্য একটি সংযোগ সড়ক নির্মাণ করা হোক। অন্যথায় সরকারি এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি অচিরেই সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং এটা প্রতিরোধ বা প্রতিকার কিভাবে করা যায় বলে আপনি মনে করেন? প্রতিকার এটা আসলে দুদিক থেকেই করতে হবে। আমাদের উপজেলা থেকে ব্যবস্থা নিতে হবে এবং স্থানীয় যারা একটু বিত্তশালী আছে বা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, ওনাদেরকেও এগিয়ে আসতে হবে। যদি আমরা দুই দিক থেকে সাপোর্ট পাই, তবে আমাদের এটা পরিবেশও ভালো হবে এবং সেবার মান আশা করি ভালো হবে। নিরাপদ পানি চলাচলের রাস্তা আর ভবনের নিরাপত্তা, এই সাধারণ দাবিগুলো কি পূরণ হবে না?
এলাকাবাসী ও কর্মরত স্বাস্থ্যকর্মীদের এখন একটাই চাওয়া, প্রশাসন যেন দ্রুত এই জরাজীর্ণ ক্লিনিকটি সংস্কারে এগিয়ে আসেন। 2500-এর জনকণ্ঠ, সুজন মাহমুদ, 2500, নারায়ণগঞ্জ।